গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। পৃথিবীতে দুই প্রকার লোকের অভাব নেই। এক, জ্ঞান দেওয়ার লোক, আর দুই, বাস দেওয়ার লোক। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, তোমার বাবা। সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমায় সামলেছিলেন, তোমার মা। চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা, দরিদ্র বন্ধু। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। স্ত্রীকে এই দুটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে। এক, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। দুই, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। মনে রাখবেন, যার জীবনসঙ্গী খারাপ, দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। এক দেশে এক রাজা ছিল ভারী অত্যাচারী। সে চাইতো সে যা বলবে সবাই তা মেনে নেবে, জি হুজুর বলে তাকে সমর্থন করবে। সে চাইতো সে দিনকে রাত বলবে, রাতকে বলবে দিন। অমনি মন্ত্রী আর পরিষদরা বলবে, ঠিক হুজুর, ঠিক। সে চাইতো প্রজারা তার নাম শুনেই মাথা নত করবে। রাজার কথা সবসময় মেনে নেয়া সম্ভব হতো না প্রজাদের। অনেকের পক্ষে দ্বিগুণ খাজনা দেওয়া সম্ভব হলো না। রাজার কোটালরা এসে ধরে নিয়ে গেল তাদের। পাইকারি হারে মৃত্যুদণ্ড দেওয়া হলো। রাজ্যের বহু লোক প্রাণ হারালো। রাজার অত্যাচারে কেবল যে প্রজা মারা যেত তা নয়, মন্ত্রী, অমর্ত্য এবং রাজকর্মচারীদেরও নিস্তার ছিল না। একজন মন্ত্রী হয়তো মনের ভুলে একটি সত্য কথা বলে ফেলল। রাজার তা পছন্দ হলো না। অমনি সে তার প্রাণদণ্ড দিল। কারণে অকারণে মন্ত্রী, অমর্ত্য আর রাজকর্মচারীদের মৃত্যুদণ্ড চলতে থাকলো রাজার হুকুমে। ফলে দরবারে মন্ত্রী, অমাত্য আর রাজকর্মচারীদের সংখ্যা কমতে লাগলো। শেষে এমন হলো যে রাজ দরবারে অচল হয়ে পড়ল। সবচেয়ে সংকট দেখা দিল মন্ত্রীর অভাবে। রাজা ঘোষণা দিল, মন্ত্রী চাই, মন্ত্রী নিয়োগ করা হবে। কিন্তু ভয়ে কেউ মন্ত্রী হওয়ার জন্য এগিয়ে এলো না। রাজা প্রহরী পাঠিয়ে দিলেন মন্ত্রী খুঁজে আনার জন্য। ঘোড়া নিয়ে সারা রাজ্যে ঘুরতে লাগলো প্রহরীরা। রাজার ঘোষণা যে শোনে সেই পালিয়ে যায়, কেউ মন্ত্রী হতে চায় না। প্রহরীরা পড়ে গেল মহাবিপদে। মন্ত্রী নিয়ে রাজার কাছে ফিরে যেতে না পারলে তাদের যে গর্দান যাবে। প্রহরীদের দেখে সবাই যখন সরে যাচ্ছিল, তখন পাওয়া গেল একটি লোককে। প্রহরীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। লোকটাকে বলল, ভাই, রাজা তোমাকে মন্ত্রী বানাতে চান, এক্ষুনি চলো। লোকটা ছিল মাতাল। সে প্রহরীদের কথায় রাজি হয়ে গেল। জিজ্ঞেস করল, আমাকে কি করতে হবে? প্রহরীরা বলল, রাজার সব কথাই কেবল জি হুজুর বললেই চলবে। লোকটি ছিল জাতে মাতাল, তালে ঠিক। সে প্রহরীদের কথায় সায় দিয়ে বলল, তা পারবো। প্রহরীরাও প্রাণে বেঁচে গেল। নতুন মন্ত্রী পেয়ে রাজা তো ভারী খুশি। এমন অনুগত মন্ত্রী তার একটিও জোটেনি। কিছু না বলতেই সে জবাব দেয়, জি হুজুর, ঠিক হুজুর। আগের মন্ত্রীরা রাজার প্রশ্ন শুনে কিছু একটা ভেবেচিন্তে কথা বলতো। নতুন মন্ত্রী ভাবনা চিন্তার ধার ধারে না, সোজা বলে বসে, জি হুজুর, ঠিক হুজুর। রাজা ভাবল, আহ,
এমন না হলে কি চলে? একদিনের মধ্যেই রাজা বিগড়ে গেল। মানুষ হত্যার ইচ্ছাটা আবার চারা দিয়ে উঠল তার মাথায়। মন্ত্রীকে হত্যা করার ছুতো খুঁজতে লাগলো সে। রাজা একদিন বললেন, চলো মন্ত্রী, আমরা কোথাও থেকে ঘুরে আসি। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। রাজা আর মন্ত্রী ঘোড়ায় চড়ে বেড়াতে বেরোলো। লোকজন যে যেখানে ছিল ভয়ে পালালো। কি জানি পাগলা রাজা আর মাতাল মন্ত্রী কোন অঘটন ঘটিয়ে বসে। দরবারের বাইরে এসে রাজা ভারী আনন্দ পেল। মন্ত্রীকে বলল, চলো আমরা আরো সামনে এগিয়ে যাই। সামনে খোলা মাঠ, মাথার উপর উন্মুক্ত আকাশ। বেড়াবার খুব শখ হলো রাজার। ঘোড়া ছুটিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে তারা এলো একটা বিশাল প্রান্তরে। একপাশে সবুজ বন, বনের ধার ঘেঁষে বিরাট একটি দিঘি। এতক্ষণ পথ চলতে চলতে রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল রাজা। দিঘির টলটলে জল দেখে তার ইচ্ছে করল স্নান করতে। অমনি সে মন্ত্রীকে বলল, আমি স্নান করব, তুমি জিনিসপত্র পাহারা দাও। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। রাজা মুকুট খুললেন, সব পোশাক খুললেন, নাইতে নামলেন দিঘিতে। ঠান্ডা পানিতে শরীরটা জুড়িয়ে গেল তার। আরাম পেয়ে আরো সামনে এগিয়ে গেল সে। তার খেয়ালও রইল না যে সে সাঁতার জানে না। সামনে এগিয়ে যেতে যেতে গভীর পানিতে ডুবে যেতে লাগলো রাজা। অমনি সে চিৎকার দিয়ে মন্ত্রীকে ডাকলো, বাঁচাও বাঁচাও। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। সে একটুও নড়ল না, রাজাকে উদ্ধার করার নামও নিল না। দাঁড়িয়ে থেকে কেবল বলল, জি হুজুর, ঠিক হুজুর। এদিকে রাজা দাপাদাপি করতে করতে গভীর পানিতে ডুবে গেল, মারা গেল কিছুক্ষণের মধ্যেই। মন্ত্রী আর কি করে, রাজার মুকুট পরল, পোশাক পরল, ফিরে এলো রাজধানীতে। সবাইকে জানিয়ে দিল, এখন থেকে আমিই রাজা। নতুন রাজা পেয়ে প্রজারা খুশি না হলেও অত্যাচারী রাজার মৃত্যুতে স্বস্তি পেল। তারা খুশি হলো। তাই যুগে যুগে সবসময় অত্যাচারী মানুষদের পরিণাম এমনই হয়ে থাকে।